এয়ারফোর্স ওয়ানে কাতারের দোহায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 487 কিলোমিটার যাত্রাপথে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত ছিল কাতারের 8টি যুদ্ধবিমান। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই রাজকীয়ভাবে তাকে স্বাগত জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় দোহার প্রশাসনিক এলাকায় প্রবেশ করে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহর। প্রেসিডেন্টের গাড়ি আমিরি দেওয়ানের ফটকে প্রবেশ করতেই তাকে স্বাগত জানায় কাতারের ঐতিহ্যের প্রতীক একদল উটের জকি। এই সময় পারস্য উপসাগরের হাওয়ায় পাশাপাশি উঠতে দেখা যায় যুক্তরাষ্ট্র ও কাতারের রাষ্ট্রীয় পতাকা, যা দুদেশের 50 বছরের কূটনৈতিক সম্পর্কের প্রতীক। দীর্ঘ 20 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সেরেছেন কাতারের আমির। দ্বিপাক্ষিক বৈঠক শেষে বোয়িং থেকে 200 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের 160টি জেট কিনতে চুক্তি স্বাক্ষর করেছেন থানি। চুক্তি অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ করতে আরও যুক্ত হবে MQ-9B বিমান। এছাড়া পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সঙ্গে বন্ধুত্ব জিইয়ে রাখার ঘোষণাও দিয়েছে দুপক্ষ। মার্কিন প্রেসিডেন্টের পক্ষে এসব চুক্তিতে স্বাক্ষর করেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। এছাড়া স্বাক্ষরের জন্য ট্রাম্পকে নিজের কলম এগিয়ে দেন কাতারের আমির। এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন আল থানি। এছাড়া ইতিবাচক ও দৃঢ় সম্পর্কের বার্তা দেন ট্রাম্পও। যদিও সব খবর ভালো খবর নয় বলে মন্তব্য করেছেন গালফ টাইমসের প্রধান বার্তা সম্পাদক ফয়সাল আল মুদাক্কা। দরজার ওপাশে গাজা প্রসঙ্গে সরাসরি আলোচনা না হয় এ মন্তব্য করেন তিনি। তবে গাজায় ত্রাণ সরবরাহ ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর নিয়ে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন কাতার সফররত বিশেষ দূত স্টিভ উইটকফ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।